হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। ডে 46 বক্স অফিস কালেকশন। তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে আছি, বাড়ি ফিরছি। ঘুরতে এসেছিলাম 2-3 দিনের জন্য, তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরতে ফিরতে এখনো আমাদের 3-4 ঘন্টা সময় লাগবে, তো ভাবলাম গাড়িতে বসেই প্রথম ভিডিওটা করে ফেলি। বরবাদের গতকালের ডেটে বক্স অফিস কালেকশন কিরকম কি হতে পারে দেখো। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং ডেতে কিন্তু বরবাদ মাল্টিপ্লেক্স চেনে মোটামুটি 5 থেকে 7 লাখ টাকার একটা গ্রস কালেকশন আনতে পারছে। আমার ধারণা গতকালের ডেটেও বরবাদের ওই ধারে কাছেই কালেকশন হয়েছে। মোটামুটি 5 থেকে 6-6.5 লাখের মধ্যে একটা গ্রস কালেকশন গতকালের ডেটে বরবাদের আসার কথা। আজকে শুক্রবার, আজকে আবারও একটা হলিডে, তো সেখান থেকে দেখার ব্যাপার এটাই যে বক্স অফিস জাম্প নেয় কতটা। এই যে আমরা ওয়ার্কিং ডেতে মোটামুটি 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ এরকম করে মাল্টিপ্লেক্স চেনের গ্রস কালেকশন হতে দেখলাম, সেটা কোথাও গিয়ে আজকে 8 লাখ, 9 লাখ বা 10 লাখে যায় কিনা সেটা একটা দেখবার ব্যাপার। কেননা সিনেমাটা প্রায় 50টা দিন প্রায় হয়ে গেল সিনেমাটা সিনেমা হলে চলছে, মানে 46টা দিন কেটে গেছে। গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি 10 থেকে 12 লাখ টাকার একটা কালেকশন হয়েছে। তো যেটা আমার ধারণা বা আমার প্রেডিকশন, গতকালের ডেটেও বরবাদের মোটামুটি 16 থেকে 17 লাখ টাকার একটা গ্রস কালেকশন বাংলাদেশ মার্কেট থেকে হয়েছে। এবং এই সিনেমাটা বাংলাদেশ থেকে লাইফ টাইম কালেকশন মোটামুটি ওই 82 থেকে 83 কোটির মধ্যেই থাকবে বলে আশা করা যাচ্ছে। কেননা দেখো, দেখতে দেখতে কুরবানি ঈদ চলে আসবে। কুরবানি ঈদে যারা তাণ্ডব নিতে পারবে না তারা বরবাদ চালাবে, এবং আমার মনে হয় কুরবানি ঈদেও লোকজন বরবাদ দেখবে। কেননা বরবাদ এমনই একটা সিনেমা যেটা একবার দেখে তো মন ভরার ব্যাপারই নয়, এবং বরবাদ প্রচন্ড রকমের একটা রিপিট অডিয়েন্স জেনারেট করতে পেরেছে। তো গতকালের ডেটেও যে বিজনেসটা আমরা দেখতে পাচ্ছি সেটা আনডাউটলি খুব ভালো একটা বিজনেস। ছবিটা পাইরেট হয়ে যাওয়ার পরে, এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার পরেও যে এখনো পর্যন্ত নিজের দেশ থেকে পার ডে 16-17 লাখ টাকা করে একটা গ্রস কালেকশন আনতে পারছে, এটা একটা হিউজ। এবং গতকাল থেকে এই যে মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে বরবাদ রিলিজ করে গেছে, দুবাই, কাতার, কুয়েত আর ওমান আর বাহরাইন, সরি কুয়েত না, তো এই 4টে কান্ট্রিতে কিরকম চলছে বরবাদ তোমরা কি কেউ জানো? আমি কিন্তু কোনো আপডেট পাচ্ছি না। দুবাই থেকে বা কুয়েত থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে, ওমান থেকে যদি কোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখে থাকছো, প্লিজ একটু কমেন্ট করে জানাও ওখানে বরবাদের রেসপন্স কিরকম। আমরা কিন্তু দেখেছি যে এর আগে তুফান কিন্তু মিডল ইস্ট কান্ট্রিতে খুব ভালো একটা রেসপন্স আনতে পেরেছিল। তো বরবাদের ক্ষেত্রে সেটা কতটা থাকে সেই ধারাটা, সেটাই এখন একটা দেখবার ব্যাপার। তো সব মিলিয়ে আমার মনে হয় বরবাদ এখনো পর্যন্ত একটা দুর্দান্ত কালেকশন হোল্ড করছে ওয়ার্কিং ডে গুলোতে। আর হলিডে এলেই কালেকশনের গ্রোথ তো আসছে, দেখার ব্যাপার আজকে কত % গ্রোথ আসে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য টাটা। এর পরবর্তী ভিডিওটা আই হোপ সো বাড়ি থেকেই আসবে।